নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 100 দিনের কাজের সাথে যুক্ত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন তাদের স্যালারির বিষয়ে। আপনারা জানেন, দীর্ঘ 4 বছর 100 দিনের কাজ বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে 100 দিনের কাজ। এরই মধ্যে দেখা যাচ্ছে যে 100 দিনের কাজের নাম পরিবর্তন হয়েছে, ভিবিজি রামজি হয়েছে এমজি এনার্জিস থেকে, এবং বলা হয়েছে যে 100 দিনের পরিবর্তে এখন 125 দিন কাজ হবে। তাছাড়া বলা হয়েছে যে 6% যে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ দেওয়া হতো সেটা এবার বাড়িয়ে 9% করা হয়েছে। সেজন্য সমস্ত স্তরের কর্মচারীরা ভেবেছিলেন যে এবার হয়তো তাদের স্যালারি অনেকটাই বৃদ্ধি পাবে, যেহেতু প্রশাসনিক খরচ বাড়ানো হয়েছে 3%। অনেকদিন থেকেই কন্ট্রাকচুয়াল স্টাফদের বেতন বাড়ছিল না। তাছাড়া দেখা যাচ্ছিল বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম স্যালারি স্ট্রাকচার। তো সেই জন্য সারা ইন্ডিয়া থেকে যত 100 দিনের কাজের সাথে যুক্ত কর্মচারীবৃন্দ রয়েছেন তারা শিবরাজ সিং চৌহান মহাশয়কে ডেপুটেশন দেন। তাছাড়া তারা তাদের দাবি দাওয়া পেশ করেন। এরপর শিবরাজ সিং চৌহান সারা ভারতের যত 100 দিনের কাজের কর্মীবৃন্দ রয়েছেন এবং সংগঠন রয়েছেন তাদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেও তিনি স্পষ্ট জানান যে সময় মতো পেমেন্ট হবে এবং 6% থেকে 9% প্রশাসনিক খরচ বাড়ানো হয়েছে। সবার আগে স্যালারি যারা পায় তাদের দিতে হবে, তারপরে বাদ বাকি খরচ। কিন্তু কোথাও তিনি কিন্তু এটা স্পষ্ট করেননি যে কত টাকা স্যালারি হবে। বিভিন্ন বিভিন্ন রাজ্যের যে জিআরএস সংগঠন বা অন্যান্য সংগঠন রয়েছে তারা দাবি করেন যে সারা ইন্ডিয়াতে একই স্ট্রাকচার করা হোক এই স্যালারি, যেহেতু একই পোস্ট একই রকম কাজ, তাহলে পরে এক একটা রাজ্যে এক এক রকম হবে কেন, সেটা নিয়ে কিন্তু বলা হয়। তো তারপর তিনি যেটা বলেছেন যে তারা অবশ্যই রাজ্যের যারা রয়েছেন ক্ষমতায় তাদের সাথে কথা বলবেন যাতে একই রকম একটা বেতন স্ট্রাকচার করা যায়, সেটাও তারা বলেছেন। কিন্তু সেটা নিয়ে কিন্তু স্ট্রং কোনো ভার্সন তার বক্তব্য থেকে পাওয়া যায়নি। চলুন একবার দেখে নিই কোন রাজ্যে কত স্যালারি রয়েছে বর্তমানে। এখানে দেখতে পাচ্ছেন হিমাচল প্রদেশে 49,750 টাকা জিআরএস এর বেতন, রাজস্থানে 32,000 থেকে 48,000 টাকা, উড়িষ্যাতে 29,000 সামথিং, পাঞ্জাবে 28,000 সামথিং, ত্রিপুরাতে 22,000 সামথিং, মধ্যপ্রদেশে 18,000 সামথিং। এরকম করে করে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, মাত্র 14,328 টাকা স্যালারি। এবং অন্যান্য ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আছে যে যাদের স্যালারি খুবই কম, উত্তরপ্রদেশ, তারপর ছত্তিশগড় রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এরা কিন্তু পশ্চিমবঙ্গের থেকেও কম। এবার চলুন দেখে নিই আপনি এমআইএস বা এমজিএনএস এর কোন সাইট থেকে এই তথ্যগুলো পাবেন। আপনি যদি যে কোনো একটি ব্রাউজারে এসে লিখেন nrja.dord.gov.in, এখানে আসার পরে এরকম একটা পেজ ওপেন হবে, যেখান থেকে আমরা 100 দিনের যাবতীয় তথ্য পেতে পারি। এই ওয়েবসাইটে আসার পরে আপনি দিয়ে দেখুন কি ফিচার বলে একটা অপশন রয়েছে, এই কি ফিচার অপশনে আসবেন। এই কি ফিচার অপশন আসার পরে দেখতে পাবেন এখানে রিপোর্ট বলে একটা অপশন, সেই রিপোর্ট থেকে স্টেটে ঢুকবেন, এরকম একটা পেজ ওপেন হবে। ধরুন আমি অন্য একটা প্রদেশের দেখাচ্ছি আপনার জেআরএফ স্যালারি, আমি সাপোজ হিমাচল প্রদেশ ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এই সাইটটাতে ফান্ড ম্যানেজমেন্ট বলে একটা অপশন রয়েছে। এই ফান্ড ম্যানেজমেন্টের মোর অপশনে ক্লিক করলে পরে দেখা যাবে ক্রাফট স্যালারি স্ট্যাটাস, অর্থাৎ এই সমস্ত যত কর্মচারী রয়েছে যারা 100 দিনের কাজের সাথে যুক্ত তাদের কিন্তু এপ্রিলের মাধ্যমে স্যালারিটা হয়। সেজন্য এমআইএসও এটা শো হচ্ছে। তো এই স্টাফ স্যালারিতে যদি ক্লিক করেন, দেখা দেখুন হিমাচল প্রদেশ স্টেটে দেখাচ্ছে, আপনি এই স্টেট গুলো ডিস্ট্রিক্ট গুলো দেখাবে। তো আমি সাপোজ একটা ধরে নিলাম এটা, ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আপনি যদি সাপোজ হলো আমরা এই যে ডিসেম্বর মাস গেল সেই ডিসেম্বর মাসের তা দেখবো, ঠিক আছে। দেখুন আপনি যদি ক্লিক করেন তাহলে পরে কিন্তু ডিটেলসে বের হয়ে গেল। ওকে, তো এবার ডিটেলসে বের হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু দেখুন এই যে গ্রাম রোজগার সহায়ক 49,725 টাকা তাদের বুক হয়েছে এমন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফান্ড সেটা থেকে দেওয়া হচ্ছে 49,725 টাকা ডিসেম্বর মাসের বেতন জিআরএস দের। কম্পিউটার অপারেটরদের বেতন 57,969 টাকা, ঠিক আছে। এইভাবে আপনি যদি অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দেখেন তাহলে আপনি কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু দেখতে পারবেন যে এক একটা রাজ্যে এক এক রকম। যেহেতু এই যে 100 দিনের কাজের সাথে যুক্ত কর্মচারী রয়েছে তাদের ক্লাস কিন্তু সেম, অর্থাৎ জিআরএফ যারা রয়েছেন তাদের উচ্চ মাধ্যমিক পাশ করে এই কাজে যুক্ত করা হয়েছিল। তো সেখানে দেখা যাচ্ছে রাজ্য ভিত্তিকে তাদের স্যালারি এক এক রকম। এইটা নিয়ে সত্যি বলছি বিভিন্ন রাজ্য থেকে ব্যাপক আন্দোলন হওয়া দরকার।
বিভিন্নভাবে দাবি দেওয়া জানানো দরকার যে সম বেতন করা উচিত এই একই সেম পোস্ট এবং একই কাজের জন্য। এছাড়া বিভিন্ন আহ, অন্যান্য যারা সংগঠন রয়েছেন, অন্যান্য পোস্ট যাদের রয়েছে তারাও কিন্তু একই পেশারের মধ্যে রয়েছেন, তাদেরও কিন্তু স্যালারি এরকম ভাবেই এক এক রাজ্যে এক রকম। তো বন্ধুরা, আমরা আশা করব এই যে 100 দিনের কাজের সাথে যুক্ত যেসব কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের স্যালারি যাতে বৃদ্ধি পায়, তার জন্য লাগাতার আন্দোলন বা তাদের দাবি দেওয়া পেশ করতে হবে রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে। যেহেতু এখন পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হবে, তো শুরু হলে পরে তাদের অবশ্যই দাবি দেওয়া জানানো উচিত। কারণ এখন যে কাজের প্যাটার্ন রয়েছে সেখানে কিন্তু ভীষণ হার্ড ওয়ার্ক রয়েছে সমস্ত 100 দিনের কাজের কর্মচারীদের। সেজন্য বেতনটাও কিন্তু ঠিকঠাক হওয়া উচিত এই উম, বর্তমান পরিস্থিতিতে। তাছাড়া জানেন আপনারা এখন দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে সেখানে এত কম স্যালারিতে কিন্তু সত্যি একটা সংসার চালানো পসিবল নয় জিআরএস বা অন্য 100 দিনের কাজের কর্মচারীদের। সেজন্য বেতনটা কিন্তু অবশ্যই বাড়ানো উচিত। এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখা উচিত এবং বিবেচনা করা উচিত। বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।